সরাসরি আসলো, এসে ঘাড়ে ধরলো। বাবা তখন আর ফাঁক পেয়ে আসতে পারেনি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনার বাবা সুন্দরবনের জঙ্গলে গেছিলেন, দুর্ভাগ্যবশত ওনার উপরে বাঘের আক্রমণ হয় এবং উনি মারা যান। তো এই সমস্ত ঘটনার কথা ওনার ছেলের মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। শ্রী লক্ষণচন্দ্র পরমান্ন। আপনার বাবা সুন্দরবনের জঙ্গলে গেছিলেন, তখন একটা দুর্ঘটনা ঘটেছিল, বাঘের আক্রমণ হয়েছিল। সেই দিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন। বাবা, কাকা, জ্যাঠামশাই তিনজন একসঙ্গে জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। জঙ্গল অভিযোগে তখন মানে পরিবারের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। জঙ্গলে মাছ ধরতে যান, কাঁকড়া ধরতে যান। ধরে ওই কাঁকড়া ধরে আসার মুখে বাঘ এসে পড়ে। তখন মানে জঙ্গলের কতটা ভিতরে যেতে হতো? লোকালয় থেকে জঙ্গলের কতটা ভিতরে? অন্তত 1 গুণ 2 গুণের রাস্তা, মানে এইরকম দূরে। আচ্ছা আচ্ছা। জায়গাটা গাজীখালি আছে নাম। গাজীখালি জঙ্গল। বাবা, বাঘের আক্রমণ। ওই দিনকে 3 জনই গেছিলেন নৌকায়? নৌকায় 3 জন গিয়েছিলেন, 2 জন গিয়েছিলেন নৌকায় ছিলেন, আর একজন ওঠে ওই নৌকার কাঁকড়া রাখার জন্য। আচ্ছা, পালা কাট উঠেছিলেন। ও, আপনার বাবা পালা কাটতে উঠেছিলেন? হ্যাঁ। ও, উঠতে বাঘ এসে সামনে সামনে আক্রমণ করে। তো সেই মুহূর্তে ওনারা আগের থেকে কোনো অনুমান করতে পারেননি যে ওখানে বাঘ থাকতে পারে? আচ্ছা, ওই পালাটা যেটা বলছেন, ওটা কি কাঁকড়াটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই পালাগুলো? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া বাঁচিয়ে রাখার জন্য, কাঁকড়ার সঙ্গে যেন মারামারি না করে বা কামড়াকামড়ি না করে, ওই জন্য ছোট ছোট পালা। ওগুলো কোন গাছের পালা? ওটা গরান গাছের পালা। গরান গাছের পালা দিতে হয়। একা উঠে নদীর কিনারায় আছে, নৌকা রেখে উঠলেন। 2 ভাই নৌকায় ছিলেন, আর উনি উঠেছিলেন, আমার বাবা উঠেছিলেন। অতর্কিতে আক্রমণ করেছে, মানে আগে থেকে কোনো সারা শব্দ বা অনুমান করতে পারেন? দেখছিল সে জায়গা ফাঁকা ফাঁকা জায়গা। আচ্ছা, হ্যাঁ, মধ্যে দিয়ে গরান গাছ আছে, সেই গরান গাছ থেকে নিচ্ছিল। মানে ওইরকম জঙ্গলে যে বাঘ আসতে পারে এটা মানে ওনারা ভাবেননি, যেহেতু ফাঁকা জঙ্গল ছিল, এখানে কোনো অসুবিধা হবে না, এইরকম একটা ভেবেছিল। মানে ওনারা 3 জনই নিয়মিত ভাবে জঙ্গলে যেতেন? হ্যাঁ হ্যাঁ, সব সময়ের জন্য ওরা জঙ্গলে যেত। বহু লোক যেত গ্রাম থেকে। হ্যাঁ, অভিযোগের মাধ্যম দিয়ে ওরা চলাফেরা করেছে। আচ্ছা আচ্ছা। ঘাড়ে এসে ধরে নিয়ে চলে গেল? সরাসরি আসলো, এসে ঘাড়ে ধরলো। বাবা তখন আর ফাঁক পেয়ে আসতে পারেনি। আর 2 ভাই নৌকার উপরে উঠে তার পরবর্তীকালে লাশ উদ্ধারের কোনো চেষ্টা করেছিলেন না? সুযোগ করতে গিয়েছিল, কিন্তু পারেনি, ভিতরে নিয়ে চলে গেছে। তখন মানে পরিবারের পুরো রোজগারটা ওই বাবার জঙ্গল থেকে আসতো, তাই তো? পুরো রোজগারটা জঙ্গল থেকে। তখন পরিবারে কতজন সদস্য ছিলেন? তখন ছিলেন 4 ভাই ছিলেন। ও, একই পরিবারে, যৌথ পরিবারে থাকতেন সবাই? সবাই একসঙ্গে থাকতেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বড় ভাই আর যায়নি, মেজো ভাই, সেজো ভাই আর ছোট ভাই আছে। আমার বাবা সেজো। আচ্ছা। হ্যাঁ, ও, এরা 3 ভাই গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। সেই মুহূর্তে এখানে কৃষিকাজ কিরকম হতো? সেই মুহূর্তে কৃষিকাজ খুবই কম ছিল। তখন জমি জায়গা থেকে আবাদ করে খাওয়া হতো। মানে এই এলাকা আগে তো পুরোটাই ছিল জঙ্গল। জঙ্গলটা না করলে সংসার চলতো না। সংসার নির্বাহ করতে গেলে তো জঙ্গল না করলে চলতো না। তখন জমির উপরে অতটা রোজগার হতো না। আচ্ছা, তখন আবাদ করার পরে জমি মানে চাষের অতটা উপযুক্ত ছিল না? উপযুক্ত জমি ছিল না। পরে আমরা এসে এই চাষবাস বা দেখাশোনা
আর আমরা এই পরিবার, আমাদের এই পরিবারে যত লোকজন আছে সবাই আছে এই জমির উপরে আছে নির্ভর করে আমরা এখন চলি। আচ্ছা আচ্ছা। বাবা মারা যাওয়ার পরে তখন তো একটা আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়েছিল। হ্যাঁ, তখন আর কি করব, এইভাবে জমিতে আজকে একটু ফসল ফলানোর চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফলে আজকে তাতে করে আজকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি কিনা তাই আজকে দেখতাম। এই আজকে সেখান থেকে এই পর্যন্ত আমি এখন জঙ্গল টঙ্গল নয়, আমরা হচ্ছে বাড়িতে আছি, চাষবাস করি, খাই। জমি কতটা রয়েছে? জমি ওই বিঘে 2.5 রয়েছে। ও, তো খুবই কম। আচ্ছা, একটা জিনিস জেনে নেব যে এই মুহূর্তে এই এলাকার কাজকর্ম বলতে তো কৃষি কাজ আর জঙ্গলে যাওয়া, তো আপনি তো জঙ্গলে যান না, না মানে কৃষি কাজ থেকেই যা ইনকাম। আর প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজে কর্মে চলে যায়। আমার সেক্ষেত্রে আপনারা কি, আপনি গেছেন? আপনার ছেলে যায়? আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে বাড়িতে থেকে কাজ বাজ করি, আর ছেলে হচ্ছে বাইরে আছে, যায়, গিয়ে বাইরে থেকে রোজগার করে আনে, তাই আমরা হচ্ছে সংসারে নির্বাহ করি। আচ্ছা আচ্ছা। এইভাবে মানে এলাকাতে সেরকম কাজকর্ম নেই না, যেটা ছেলে করতে পারে? কাজকর্ম নেই। কাজকর্ম থাকলে আমরা কাজকর্ম পেলে আরো ভালো। আর একটা জিনিস দেখলাম, আপনার বাড়িতে একটা মন্দির আছে, আমরা সামনেই মন্দিরটা দেখতে পাচ্ছি। এই মন্দির সম্পর্কে আমরা একটু জেনে নেব। চলুন মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। মন্দিরটা আমরা দেখছি মানে খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠার বিষয়ে যদি একটু বলেন, আপনাদের আগে যে পুরনো বাড়ি ছিল সেখানে মন্দির ছিল? পুরানো বাড়িতে মন্দির ছিল, সেখান থেকে এসে আমি এখানে নূতন আবার মন্দির করে প্রতিষ্ঠান আছে। আচ্ছা, মানে সতীমার মন্দির হিসাবে এটা পরিচিত। ওই ঠাকুরের মতো আমরা এখানে প্রতিষ্ঠান করি এই দোল পূর্ণিমার উৎসবে। হ্যাঁ, আমরা এই সতীমার জাগ্রত থানে জাগ্রত করি। আচ্ছা আচ্ছা। এখানে তো মানে এলাকার প্রচুর মানুষজন ওই পুজোর সময় এসে তাদের মনস্কামনা পূরণের জন্য আসেন। এটা প্রচলিত রয়েছে, তাদের মনস্কামনা পূরণ হয়, প্রচুর মানুষ আসেন। এই ঠাকুরের উপরে আমাদের বিশ্বাস, এই ঠাকুর নিয়ে আমাদের এখানে অনেকে ভালো হন।